আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ হোসনে আরমিতা। আজ আমি বলব ডায়াবেটিকস নিয়ে। সংক্ষেপে যদি বলি ডায়াবেটিকস কি? তাহলে হচ্ছে ডায়াবেটিকস আমাদের শরীরের এমন একটি অবস্থা যখন আমাদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি করলেও সেটি ঠিকমতো বডিতে কাজ করে না। যার ফলে দেখা যায় আমাদের রক্তের যে গ্লুকোজের মাত্রা সেটি অনেকাংশে বেড়ে যায়। এই অবস্থাটাই হচ্ছে ডায়াবেটিকস। তাহলে আমরা যদি বলি ডায়াবেটিস হলে আসলে আমরা করবোটা কি বা আমাদের করণীয়টা কি? আচ্ছা, এখন যদি আমরা বলি ডায়াবেটিস অলরেডি যার আছেন অর্থাৎ যিনি ডায়াবেটিস পেশেন্ট তার ক্ষেত্রে কি করণীয়? তাহলে আমাদের যেটি করতে হবে আমাদের ১ম এই হচ্ছে আমাদের খাবারের একটা নির্দিষ্ট সময় তৈরি করতে হবে। অর্থাৎ প্রতিদিন আমরা নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ করব। আর চেষ্টা করতে হবে প্রতি খাবারের যে পার্থক্য অর্থাৎ সময়ের যে পার্থক্য সেটা যেন ৩ থেকে ৩.৫ ঘন্টার বেশি না হয়। আর চেষ্টা করতে হবে প্রতিদিন আমরা যেন হাঁটতে পারি। হতে পারে সেটি সকালে অথবা সন্ধ্যার পরে যখন যে সময়টি পাই। কিন্তু চেষ্টা করতে হবে নির্দিষ্ট টাইমে। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের খাদ্য তালিকায় লো জিআই ফুড রাখতে হবে। এখন যদি বলি জিআইটা কি? জিআইটি হচ্ছে গ্লাইসেমিক ইনডেক্স। গ্লাইসেমিক ইনডেক্স হচ্ছে এমন একটি স্কেল যেটি হচ্ছে আমাদের খাবার গ্রহণের পরে আমাদের রক্তে শর্করার মাত্রাটা কত দ্রুত বাড়বে অথবা হচ্ছে কতটুকু পরিমাণে হচ্ছে মানে দ্রুত না বেড়ে ধীরে, ধীরে যাবে আমাদের ব্লাডের সাথে শর্করাটি, এটা হচ্ছে একটা নির্ধারণ করে। তো আমাদের চেষ্টা করতে হবে যে সকল খাদ্য গ্রহণ করার ফলে আমাদের ব্লাডে শর্করার পরিমাণ খুব দ্রুত না বেড়ে ধীরে, ধীরে যেন আমাদের বাড়ে। এ ধরনের খাবার খেতে। আর এটা হচ্ছে লো জিআই ফুড অর্থাৎ যে সকল ফুডের গ্লাইসেমিক ইনডেক্স এর মাত্রা কম থাকে। এখন যদি বলি গ্লাইসেমিক ইনডেক্স এর মাত্রা কম থাকে এমন ফুডগুলো কি? এগুলো হতে পারে বিভিন্ন ফলমূল, শাকসবজি। এগুলোর ভিতরে দেখা যায় কিছু শাকসবজি রয়েছে যেগুলোর জিআই বেশি থাকে। তো আমরা চেষ্টা করব এগুলো না খাওয়ার। তার মধ্যে রয়েছে আলু, মিষ্টি কুমড়া, ফলের ভিতরে রয়েছে তরমুজ। আ এ ধরনের খাবারগুলো এবং যেগুলো হচ্ছে মিষ্টি স্বাদযুক্ত ফল রয়েছে এগুলোর জিআই বেশ হাই থাকে। তো আমাদের চেষ্টা করতে হবে একটু পানসে টাইপের আ খাবার খাওয়ার মানে ফলমূল খাওয়ার। আর সবজির ক্ষেত্রেও এরকম যেমন লাউ হতে পারে, ব্রকোলি হতে পারে। ব্রকোলি খুবই ভালো। সেই সাথে হচ্ছে ফলের ভিতর চিন্তা করে নাশপাতি, মিষ্টি আলু খুবই ভালো। মিষ্টি আলু খোসাসহ খেতে পারলে ডায়াবেটিস পেশেন্টের জন্য খুবই ভালো। এছাড়াও রয়েছে করল্লা। করল্লা খুব ভালো একটি সবজি এবং আমরা বিভিন্ন লিফি ভেজিটেবল অর্থাৎ সবুজ শাকসবজি বা হতে পারে কালারফুল শাকসবজি এ ধরনের শাকগুলো আমরা ইনক্লুড করতে পারি এবং আমাদের খাবারের যে প্লেট যদি আমরা চিন্তা করি সেটাকে আমরা করব হচ্ছে একটা প্লেট নিয়ে আমরা যদি চিন্তা করি সেটা ১ম এ আমরা ২ ভাগে কল্পনা করব, ভাগ করব। তার ১ ভাগেই আমরা ১ম এই দিয়ে দিব হচ্ছে সবজি, সালাদ এবং ফল। অর্থাৎ একটা প্লেটের অর্ধেক অংশ আমার ফিল আপ। তারপরে যে বাকি একটা অর্ধেক অংশ থাকবে সেখানে আবার আমরা ২ টি ভাগ করব। সেখানে আমরা যেটি করতে পারি সেখানে আমরা রুটি অথবা ভাত আমরা একটা অংশে রাখবো এবং বাকি যে অংশটা থাকবে সেখানে আমরা প্রোটিন জাতীয় অর্থাৎ মাছ হতে পারে, ডিম হতে পারে, ডাল হতে পারে, মাংস হতে পারে এগুলো আমরা রাখবো। আমার যেটা সাজেশন বলতে পারি সেটা হচ্ছে আমরা মাছ রাখার চেষ্টা করব। মাছ খুবই ভালো একটি প্রোটিন উৎস। মাছের যে তেল রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাই এটা কিন্তু আমাদের যাদের হাই কোলেস্টেরলের সমস্যা রয়েছে ডায়াবেটিস পেশেন্টদের হাই কোলেস্টেরল হওয়ার প্রবণতাটা অনেকাংশেই বেড়ে যায়। তো তাদের ক্ষেত্রে খুব ভালো একটি কাজ করবে মাছের তেল। অর্থাৎ আমাদের খাদ্য তালিকায় মোটামুটি আমরা যদি এভাবে সাজাতে পারি এবং আমরা টক দই রাখার চেষ্টা করব। টক দই খুবই উপকারী একটি ব্যাকটেরিয়া যা আমাদের হজমে খুব সহায়তা করে। তাহলে আমরা টক দই এবং কিছু বাদাম আমরা স্ন্যাকস হিসেবে আমরা বাদাম রাখতে পারি। বেশি না আমরা ৪ থেকে ৫ পিস বাদাম রাখতে পারি। যেকোনো বাদাম হতে পারে যার কাছে যেটা সহজলভ্য হাতের কাছে রয়েছে এমন বাদাম আমরা রাখবো। তাহলে আমাদের খাদ্য তালিকার ভিতরে আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট এবং হচ্ছে ভেজিটেবলস অর্থাৎ হচ্ছে ভিটামিন, মিনারেলস আসছে এবং ফাইবার সমৃদ্ধ যে সকল খাবারগুলো রয়েছে যেগুলো উচ্চ মাত্রায় ফাইবার থাকে এগুলো যদি আমরা ইনক্লুড করতে পারি তাহলে কিন্তু আমাদের যে খাবারের যে ব্যাপারটা রয়েছে একজন ডায়াবেটিস পেশেন্টের জন্য সেটা কিন্তু নিশ্চিত হয়ে যায়। এখন যদি আমরা বলি ভাত রুটির ক্ষেত্রে তাহলে আমরা হচ্ছে এই লো জিআই যে কথাটা বলছিলাম সেখানে কিন্তু লাল চালের ভাত এবং লাল আটার রুটি সেই সাথে হচ্ছে লাল আটার যে পাস্তা, নুডলস এগুলো যদি আমরা ইনক্লুড করতে পারি এগুলো গ্লাইসেমিক ইনডেক্স বেশ লো। এটাও কিন্তু আমাদের ডায়াবেটিস পেশেন্টের জন্য খুব উপকারী। আরেকটা যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রাতে যখন আমরা রাতের খাবারটা খাবো আমাদের চেষ্টা করতে হবে রাতের খাবারটা আমরা একটু হালকা করে খাবো অর্থাৎ কমিয়ে খাবো। সারাদিনে আমরা যতটুকু পরিমাণে খেলাম এবং চেষ্টা করতে হবে আমরা যেন অন্ততপক্ষে
কমপক্ষে 2 ঘন্টা আগে আমাদের রাতের খাবারটি কমপ্লিট করতে পারি। তাহলে যেটা হবে, আমরা খাদ্য গ্রহণ করার পরে আমাদের যে ক্যালোরিটা শরীরে যায়, সেই ক্যালোরিটার শক্তি উৎপাদন করতে পারবে। আর যদি আমরা খাওয়ার সাথে সাথেই যদি ঘুমিয়ে যাই, তাহলে যেটা হবে, আমাদের ক্যালোরিটা আসলে শক্তি উৎপাদন করতে না পেরে উল্টা চর্বি হিসেবে জমে যাবে। যেটা কিন্তু আমাদের ডায়াবেটিস পেশেন্ট সহ নরমাল আমরা যারা রয়েছি এবং যারা অলরেডি অবেস পর্যায়ে চলে গেছেন, তাদের জন্য কিন্তু এটা আরো চর্বি বাড়িয়ে দিবে। তো আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে। আমরা একদম দেখা যায় ডায়াবেটিস রোগী দেখা যায় যে 2 ঘন্টা পরে অনেক সময় তার খুব বেশি ক্ষুধা লাগে। তখন আমরা একদমই হালকা কিছু খেতে পারি। হতে পারে সেটা আমরা স্বরবিহীন দুধ খেতে পারি, কিংবা হতে পারে আমরা একটা ছোট সাইজের একটা ফল খেতে পারি, একটা আপেল অথবা একটা নাশপাতির অর্ধেক। এরকম কিছু একটা হালকা কিছু খেয়ে কিন্তু আমরা ঘুমাতে পারি যদি খুব বেশি পরিমাণে ক্ষুধা লাগে। তো আমাদের চেষ্টা করতে হবে মোটামুটি এভাবে আমরা একটা যদি মেইনটেইন করে চলতে পারি, তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ে তো ভয় পাবার কিছুই নেই। আর দেখা যায় নরমাল যে সকল মানুষ রয়েছে, তাদের থেকেও কিন্তু রুটিন মাফিক চলতে পারলে একজন ডায়াবেটিস পেশেন্ট বেশ সুস্থতার সাথে জীবনযাপন করতে পারে। তাহলে সবার কাছে এটাই অনুরোধ রইল, যাদের অলরেডি ডায়াবেটিস হয়েছে কিংবা যারা এখনো ডায়াবেটিস হয়নি কিন্তু ডায়াবেটিস হওয়ার প্রবণতা রয়েছে, যারা অলরেডি অবেস, তাদের কিন্তু এই প্রবণতা অনেক বেশি দেখা যায়। তাহলে আমরা সবাই এখন থেকে চেষ্টা করব একটা রুটিন মাফিক জীবনযাপন করতে, এবং অবশ্যই চেষ্টা করব বেশি বেশি পানি ইনটেক করার। কারণ হচ্ছে পানি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। আমাদের শরীরে প্রায় 70% হচ্ছে পানি, সুতরাং পানি কম খেলে চলবে না। ঠান্ডা চলে আসছে, অনেকেরই দেখা যায় এই ঠান্ডার সময় পানি খাবার প্রবণতাটা আসলে কমে যায়, তারা কম পানি খাবার একটা প্রবণতা চলে আসে, যেটা কিন্তু খুবই আমাদের হেলথের জন্য খারাপ। সুতরাং আমরা চেষ্টা করব রেগুলার আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণে পানি গ্রহণ করা, সেই সাথে সুস্থ থাকা, এবং আশেপাশে যারা রয়েছে তারা অবশ্যই ডায়াবেটিস চেক আপ করবেন। কেননা দেখা যায় ডায়াবেটিস এমন একটি রোগ যেটা কিন্তু অনেকেরই দেখা যায় বিভিন্ন ধরনের সিমটম দেখা যায় না, যার ফলে কিন্তু ডায়াবেটিস তার অলরেডি হয়ে গেছে, যেটা সে হয়তোবা বুঝতেই পারছে না। সুতরাং দেরি না করে আপনার যদি কোনো রকম সন্দেহ হয়, অথবা যদি আপনি একেবারেই ডায়াবেটিস টেস্ট না করে থাকেন, কিংবা যদি আপনি অবেস হয়ে থাকেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটু ডায়াবেটিস পরীক্ষাটা করে নেওয়ার, যাতে করে আপনি নিশ্চিত থাকেন আপনি সুস্থ আছেন কিনা। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। আল্লাহ হাফেজ।